নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে সমস্ত কাজকর্ম করা, তারপরে মিঠাই চলে গেছে স্কুলে স্বাগত পড়তে। তো স্বাগতর এখন স্কুল ছুটি, ওর কালী পুজোর পর স্কুল খুলবে, কিন্তু মিঠাইয়ের স্কুল খুলে গেছে। তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, তারপর ওকে স্কুল থেকে আনতে যাব। তো ভাতটা এখানে আমার হচ্ছে। তো সকালে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে সমস্ত কাজকর্ম করতে হয়, কারণ সকলকে রেডি করে বেরিয়ে যাবে। তারপরে দেখো তোমার দাদাভাই নিয়ে এসেছে মাছ। তো আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, আর তার সাথে রয়েছে একটা মাছের মাথা, যেটা মিঠাইয়ের খুব পছন্দ। তো আমি এখন বসে গেছি চিংড়ি মাছ ভাজতে। তো মিঠাই স্কুল থেকে এইমাত্র নিয়ে এলাম, নিয়ে এসে তারপরে কিন্তু চিংড়ি মাছটা ভাজতে বসেছি। তার আগে ওকে খাইয়েছি, কারণ অনেকক্ষণ তো সকালে খেয়ে যায়, টিফিন নিয়ে যায়, কিন্তু খুব একটা টিফিনও খেতে চায় না। আর আমি ওকে নিয়ে এসে খাইয়ে তো ওকে জামা প্যান্ট সব ছাড়িয়ে দিয়ে, তো তারপরে এখন চিংড়ি মাছ ভাজতে বসলাম। আর ভাত ওদিকে হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে রেখে দিয়েছি, আর এখন ওল কাটতে বসেছি। তো ওলটা আজকে সিদ্ধ করব, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে ওল রান্না করব। তো ওলটা খেতে খুবই ভালো লাগে এই সময়। তো আমার তো খুবই পছন্দ। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়েছি এদিকে গ্যাসের মধ্যে, ওদিকে ভাত নামিয়ে উনুনের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে পটল চিংড়ি হবে, তো সেই জন্যই পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো না ভালো করে ভাজলে আবার এর টেস্টটা অন্যরকম হয়। তো পটল ভালো করে ভেজে নিচ্ছি, আর তার সাথে হবে পটল চিংড়ি। আর কি হবে অবশ্যই তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব, যে কি আজকে আমি রান্না করছি। তো এখানে রান্না হচ্ছে, আর এখানে মিঠাইকে দেখো হোমওয়ার্ক করতে দিয়ে দিয়েছি। এদিক ওদিক ছুটোছুটি করেছিল, তো ওকে বই দিয়ে দিয়েছি, বললাম স্কুলের কাজ আছে করো। তো এদিকে আমার রান্না হচ্ছে, আর এদিকে মিঠাই কিন্তু ওর স্কুলের কাজগুলো করছে। বইয়ের মধ্যেই কাজ করতে হবে, কিছু কিছু জায়গাগুলো ফাঁকা আছে, তার মধ্যেই ও কাজ করছে। আর আমি এই রান্না করতে করতে ওকে দেখিয়ে দিচ্ছি, কারণ সব কিছু তো এখনও পর্যন্ত সেইভাবে পড়তে পারে না। তো রান্না হয়ে গেছে, ওলটা কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে মেখেছি, তার সাথে পটল চিংড়ি আর হয়েছে পুঁই শাকের তরকারি। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। দুপুরের পর একেবারে সন্ধেবেলা ব্লগটা শুরু করলাম। তোমাদের দাদাভাই গিয়েছিল বাজি কিনতে, যেহেতু সামনেই কালী পুজো আর 3-4 দিন বাকি রয়েছে। আমাদের এখানে কালী পুজো তো আগেই বলেছি বিশাল বড় করে হয়। তো বাজি কিনে নিয়ে চলে এসেছি। তো কত রকমের বাজি এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই এখানে রং মশাল বড়, তারপরে ছোট ছোট বিভিন্ন কালারের রং মশাল এনেছে। তার সাথে রয়েছে চরকা বাজি। তো যাই হোক, শব্দবাজি সেই নিয়ে আসেনি, কারণ সব তো বাচ্চা, ওদের হাতে ফেটে যাবে। তো সেই কারণেই। আর এখানে রয়েছে ওই যে ফুল ঝুরঝুরি, না এটাও রং মশাল, এটাও হচ্ছে হলুদ কালার। তো এই রং মশাল, চরকা এইসবগুলোই নিয়ে এসেছে। সেই সবগুলো সবই বের করছে একে একে। আর মিঠাই কত খুশি দেখো, ও আনন্দ করছে কখন ও ফাটাবে। তাই আমি বলছি এখন নয়, ওগুলোকে আগে রোদ্দুরে দেবো তবে ভালো। এটা হচ্ছে চটপটি বাজি। তো সব বাজিগুলোই তোমার দাদাভাই খুলে খুলে দেখাচ্ছে। আর কালী পুজোর বাজি না অসাধারণ লাগে। এটাও রং মশাল। তো এই সব ধরনের আর সেইভাবে অন্য কিছু বাজি কিনে আনা হয়নি। তো বন্ধুরা, মোটামুটি বাজি যা এনেছিল সবই বের করা হয়ে গেছে। তো এইগুলোই এনেছি। তো তোমাদের অবশ্যই বাজি কেনা হয়ে গেছে, কমেন্ট করে জানিও কে কীরকম বাজি কিনেছো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।